আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, সকলকে আন্তরিক সালাম, ভালোবাসা এবং শুভকামনা জানাচ্ছি। সেই সাথে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন জাতি হিসেবে আমাদেরকে নাম দিয়েছেন মুসলিম জাতি, মিল্লাত ইব্রাহিম, আমাদের জাতির পিতা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা মুসলমান নামে পরিচিত হও। মুসলমানদের অনেকগুলো কর্মকাণ্ড আছে, যে কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হয়, আর অনেকগুলো কর্মকাণ্ড আছে যা করতে হয়। আমরা 95% মুসলমানের দেশে এমন একটি অবস্থায় এসে গেছি যে কাজগুলো মুসলমানদের করার কথা নয়, যে কাজগুলো ইহুদি নাসারাদের করার কথা সেগুলো করছি আমরা। আর ইহুদি নাসারাদের যে কাজগুলো করার কথা তা সেগুলো আমরা করছি, আর আমাদেরগুলো তারা করছে। মানুষের বিপদে পাশে দাঁড়ানো, মানুষের ভালো কাজে অংশ নেওয়া, খারাপ কাজ থেকে বিরত রাখা, বিরত থাকা, এই কাজগুলো আমাদের। কিন্তু এখন ইহুদি নাসারারা এগুলো কাজ করছে। আর 2 নম্বরই কাজ মুনাফিকি করা, মানুষের ক্ষতি করা, এই কাজগুলো করার কথা ছিল ইহুদি নাসারাদের, কিন্তু তারা সেগুলো কাজ থেকে মুক্ত। এই কাজগুলো এখন আমরা করছি। দেখেন, চাঁদা নেওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়েছে মাত্র 50 টাকা। এই 50 টাকা চাঁদার জন্য তার উপর প্রেশার ক্রিয়েট করা হচ্ছে খুব ঠান্ডা মাথায়। ঠাকুরগাঁও এই চাঁদাটা না দেওয়ার কারণে তার গাড়িটাতে বাড়ি মেরে যে গ্লাসটা ভাঙছে, সেই গ্লাসের মূল্য কত হাজার হতে পারে, ভাঙাটা দেখুন। না না দিব না, ড্রাইভার আমি। হ্যাঁ, গাড়িটা তো এটা কইলে গাড়িটা সাইড করে গাড়ি স্টার্ট দাও। 50 টাকা দিতে হবে, আগে দিতে হবে 50 টাকা আগে দিতে হবে। এখানে স্টার্ট দাও। যখন গাড়িটা আসতো না তখন আমি বলছি যে এখানে লাগাইছ না, গাড়িটা উপরে লাগা। আমাকে 50 টাকা দিবি না, না না দিব না। তুমি যাও তো। দাঁড়াও, আর এই কারণে অধ্যাপক আহসানুল আলম স্যার মন্তব্য করেছেন একটি টক শোতে। আমরা তার কথাটা শুনে আসি। বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, এরা কিন্তু ম্যানিফেস্ট বেসিস, নির্বাচনী ইশতেহার বেসিস দল। এদের কোনো আদর্শ নাই। দুঃখে ভারাক্রান্ত মানে বলতে হচ্ছে বিএনপির কোনো আদর্শ নাই। তারেক জিয়া সাহেব যা বলছেন, ওয়াদা করছেন, সেটা প্রমিস। 31 দফা বই বের হয়েছে, সেটা এক ধরনের কিতাব। কিন্তু বিএনপিতে, আওয়ামী লীগে, জাতীয় পার্টিতে কোনো আদর্শের চর্চা নাই। আপনি কোনো আদর্শ খুঁজে পাবেন না। কিন্তু একটি রাজনৈতিক দল আছে, তাদেরকে আমরা একটু পশ্চাৎমুখী বলতে পারি, বা যে নামেই তাদেরকে আমরা ডাকি। ওই রাজনৈতিক দলটা কিন্তু আদর্শ ভিত্তিক। কোন রাজনৈতিক দল সেটা? বাংলাদেশ জামাত ইসলাম। আমরা যারা বাংলাদেশে বাস করি, দলীয় রাজনীতির ভিত্তিতে যদি আমরা অত্যাচার চালাই, দলীয় রাজনীতির ভিত্তিতে যদি আমরা আধিপত্য বিস্তার করি, দলীয় বিবেচনায় যদি আমরা ভালো ভালো লোকদেরকে রাষ্ট্র থেকে সরিয়ে দেই, দলীয় বিবেচনায় যদি আমরা একনায়কতন্ত্র কায়েম করতে চাই, তাহলে এই ফল কারোর জন্য ভালো হয় না। কারণ প্রত্যেকটা জায়গায় একটা নিয়ম আছে যে একটি পরিবার থেকে অনেক দলের জন্ম হয়। একটি পরিবারের 10টা ভাই থাকলে 10টি রাজনৈতিক দলের সমর্থক, নেতাকর্মী হতে পারে। কিন্তু আপনি এটা ভুলে যাবেন না, 10টি পরিবার থেকেও কিন্তু বাংলাদেশের সকল বাহিনীতে লোক আছে। কারো ভাই পুলিশ, কারো ভাই সেনাবাহিনী, কারো ভাই বিজিবি, কারো ভাই র্যাব, এরকম সকলেরই কিন্তু কেউ না কেউ আছে। আপনি একনায়কতন্ত্র করতে গিয়ে এমন যেন না হয় প্রশাসনের ভিতর থেকেই বাইরে এমন কিছু শব্দ আসবে, আওয়াজ আসবে,
যেটা আপনার বিরোধীদের হাতে পৌঁছে যাবে। এমন কিছু শব্দ আসবে যে শব্দগুলো আপনাদেরকে চাপে রাখবে। বাংলাদেশে অনেকেই চেয়েছে নিজের স্বৈরাচারিত্ব কায়েম করার জন্য, ফলাফল আপনারা ভালো করে জানেন। তাই বাংলাদেশের এরকম ক্ষমতা নেওয়ার সাথে সাথে অরাজক পরিস্থিতি সৃষ্টি করা কারোই কাম্য নয়। কারণ দেশের মানুষ ভালো থাকলে আপনারা ভালো থাকবেন, দেশের মানুষ শান্তিতে থাকলে আপনারা শান্তিতে থাকবেন। তাই দেশের মানুষের শান্তির জন্য আগে চেষ্টা করুন। আগে আসার সাথে সাথে সব কিছু উলটপালট করে বাংলাদেশের সবচেয়ে বড় একটি অর্জন, যে অর্জন জাতির সাথে রক্ত দিয়ে লেখা, সেই জুলাইকে তছনছ করার জন্য এখন থেকেই কাজ শুরু করবেন না, হয়তোবা আল্লাহ মেনে নেবেন না। এ ব্যাপারে দেশবাসী সকলেই অবগত, সকলের মনের হাহাকারে আকাশ বাতাস ভারী হয়ে আছে। এই অভিশাপগুলো নেবেন না, কারণ যার পরিবার থেকে জুলাইয়ে একটি হাত হারিয়েছে, যার পরিবারের কেউ একটি চোখ হারিয়েছে, কারো পরিবার থেকে শহীদ হয়েছে, কারো পরিবার থেকে পঙ্গুত্ব বরণ করে মানবেতর জীবনযাপন করছে, কারো পরিবার থেকে একজনই ইনকামের ছিল, তারা চলে গেছে, পরিবারটা অসহায় হয়ে আছে। এই ক্ষত সারাতে গিয়ে আপনার ফ্যামিলি কার্ড কোনো উপকারে আসবে না। এই ক্ষত সারাতে গিয়ে আপনারা যতই প্রলোভন দেন, জাতি এটা জানবে না, মানবে না। আপনারা এই ফ্যামিলি কার্ডগুলো দয়া করে এই চাঁদাবাজদেরকে দিয়ে অন্তত দেশ থেকে চাঁদাবাজ মুক্ত করুন। আপনারা 5 বছর থাকুন, জনগণ চাইলে পরের 5 বছর থাকুন, জনগণ চাইলে আরও 5 বছর থাকুন। এভাবে আপনারা আমৃত্য থাকেন, আমাদের কোনো সমস্যা নেই। কারণ আমরা যারা ইসলামী আন্দোলন করি, তারা দুনিয়ায় পাওয়ার জন্য কিছুই করি না, শুধু আখেরাতে পাওয়ার জন্য কিছু করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখেরাতে সফল কাম করুন। আমি সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।